I will be ordering the cessation of sanctions against Syria in order to give them সিরিয়ার উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কার্যত তুলে নিল ট্রাম্প প্রশাসন। গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে জারি করা হলো এক ঐতিহাসিক আদেশ। যুক্তরাষ্ট্র জানিয়ে দিল সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তারা কার্যতভাবে তুলে নিচ্ছে। মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন সিরিয়া পুনর্গঠনে সহায়তা করবেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ নিচ্ছে। মার্কিন অর্থ বিভাগ ইস্যু করেছে GL-25 নামের এক অনুমতিপত্র। এতে সিরিয়ার অন্তর্বর্তী সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে অবাধে। মনে রাখা জরুরি, 2011 সালে গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার ঘনিষ্ঠদের ওপর। কিন্তু গত বছর ডিসেম্বরেই ঘটেছে নাটকীয় পরিবর্তন। আহমেদ আল শারার নেতৃত্বে বিদ্রোহীরা আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। মার্কিন অর্থ বিভাগ জানায়, GL-25 নামে পরিচিত এই অনুমতিপত্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় নিষিদ্ধ লেনদেনকে এখন অনুমোদন দিয়েছে। এতে কার্যত সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরো এক ধাপ এগিয়ে সিজার আইনের আওতায় 180 দিনের জন্য ছাড়পত্র দিয়েছেন, যাতে বিদ্যুৎ, পানি, স্যানিটেশন ও মানবিক কার্যক্রম বাধাহীন চলতে পারে। রুবিওর কথায়, আজকের পদক্ষেপগুলো সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রথম ধাপ। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পর সিরিয়ার সরকারের কাছ থেকে প্রত্যাশিত পদক্ষেপ দেখতে চান তিনি। আজ সকালে সিরিয়াও স্বাগত জানিয়েছে এই সিদ্ধান্তকে। বলেছে, এটি হবে তাদের মানবিক ও অর্থনৈতিক পুনর্গঠনের আশার আলো।